এখনকার জমানাত মেসা বখল রাত ইটার থালা লাগাই রয়ে গেছে বিনা ফাঁকায় বান্ধা। কোনো ইমামে হরুতারে ফিটিতে পারত না, ফিটিলে চাকরি শেষ, অথবা চাকরি না দিলেও ইগরের টিফিন বন্ধ হয়ে যায়। আর টিফিন যদি যায় মাছ আর মাংস মেশাবে জীবনে চৌকি দেখতা নাই, একমাত্র বিলাতি কদুর আগ আর ভানি কদুর আগ ওগুন মেশাবে ভাইবা, আর খরলার হুকইন ভাইতা না খোল্লা ওগুন ভাইবা। মিশা মাতিলাম না, আমিও তো 11 বছর ইমামতি করিয়া তো আগো না। ই ফিল্টের অবস্থা আমার বলা জানা আছে। মানে ই জমানাত মানুষে হরুতা মানুষ বানাইবার চিন্তা করে না, দিনদার ইমানদার মুত্তকি বানাইবার ই জমানার মানুষের চিন্তা নাই। একটা চিন্তা আছে মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর বানাইতো, আর পরবর্তীতে যখন হে বেট খাইয়া পড়ে বা উত্তর দক্ষিণিয়া না লয়, ওই সময় মসজিদুর মোল্লার দরকার পড়ে, এর আগে না। আর রাত 12টা, 2:30, 3টা যখন পেটের বেদনা ধরিলা ঠাটা পড়িয়া, কোনো ইঞ্জেকশনে খাম হয় না, কোনো ট্যাবলেটে খাম হয় না, ওই সময় মসজিদুর মোল্লার খামর দরকার পড়ে। মাথাখানা আসা না নি ভাই? তাও নিল মোল্লারে ঘুম থাকি চালাইয়া মেসাবে ফুও দিলা, সব কিছু করলা, ও নিমক কারাম আল্লাহ তুতা বানাইয়া খুব দেখো আগামী খাইল লাগাল ভাই মু। কিন্তু ই যে আগামী খাইলে কেন কিয়ামত পর্যন্ত আর সামনে আইন না। এলাকি মেসা বখল বেজারিও না ভাই, আমি মাতি কিছু গরম এলাকি কিছু মেসা বখল আমার নেগেটিভ থাকই। মানে আমি খেউরে পূজা করিয়া চলটা ফুয়া ইমামতির লাইফও আসলাম না, এখন তো বহুত দূর কি বাত। ই লাইফও যে খেউরে পরোয়া করতাম এটা সিস্টেমও নাই। আর ইমামতির লাইফও কত সেক্রেটারি হইল করছে যাবি চাইনে শেয়ার দি ফিটিয়া। কারণ আমরা যদি হক মানুষের সামনে ফসাই না ফসাই তো খে ই জমিন হক বাণী ফসাইবার দায়িত্ব তো উলামা হলো, আম মানুষের না, উলামা হলো। এলাকি প্রতিজন ইমাম হলরে আমরা মিম্বর আদাত করিয়া দেওয়া দরকার, প্রত্যেক ইমাম হলর জবান আদাত করিয়া দেওয়া দরকার। আমরা প্রায় ইমাম হল আসেন সেক্রেটারি যদি সুদ করে ই মসজিদ সুদর আলোচনা জীবনে হয় না। যে মসজিদের প্রেসিডেন্ট দিনাকুর, ই মসজিদের ইমামের জীবনে আর দিনাকুরের ওয়াজ করেন না, করলে ইমামতি শেষ। সব মেসা বকলের কথা হইয়ান না, সব ইমাম বকলের কথা হইয়ান না। কারণ দুনিয়াত সারা বাদ নাই, সারা বালা নাই। আপনারা ডিপার্টমেন্টে সব বালানি, আমার ডিপার্টমেন্টে সারা বালানি তোলা বালায় বাদে দুনিয়া যেলা অন্ধকার না থাকলে আলোর দরকার পড়ে না। আল্লাহ তাআলা ফরমান ওলা দিল্লু ওয়ালাল হারুর, যেলা অন্ধকার ধুমার জেলা জমিন অন্ধকার না থাকলে মানুষে ওলা দুলুমাত ওলা নূর, অর্থাৎ অন্ধকার না থাকলে জেলা মানুষে জমিনও আলোর প্রয়োজন পড়ে না। আলো আর অন্ধকারে যেমন ডিফারেন্স পার্থক্য আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওলা ডিফারেন্স পার্থক্য ধরাইয়া দিছি আমি আল্লাহ। এর লাগে এইখান মনে করবা না, জমিনও আলো দিলে আল্লাহ অন্ধকারও দিয়া দিছে, অন্ধকার দিলে আলোর ব্যবস্থা করিয়া দিছে। এই জমানাত মানুষে ইলেকট্রিক জ্বালায়, আগর জমানাত বান্ডা বান্ডা মাসে বাসর ভাইব, ফানি মুড়ো উপরে খেরাসিন, এর উপরে খেরর লুড়া দিয়া মুসল জ্বালাইত। হাসানানি ভাই তখন মনে করেন জানি ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্ট বালা নাই আর প্রত্যেক ডিপার্টমেন্ট খারাপও নাই। প্রত্যেক ডিপার্টমেন্টও নেগেটিভ পজিটিভ আছে না নি ভাই? বাজারও জেলাত ব্যবসা করে, এক দোকানও বিকি বেশ হয়, এক দোকানও বিকি কম হয়। এতে হেন দায়িত্ব কিনা এনরে হেল্প করা, সাহায্য করা। বরং আমরা সমাজও হিগুর দোকানও যদি বিকি বেশ হয় তো ই যেগুর দোকানও বিকি হয় না, একদম মাত্রা এখানে আচারিয়া মরি যায়, হিগুর দোকানের কাস্টমার বন্ধ করা যায় কিনা ও আমরা সমাজ না। অথচ সাহাবাই কেরামহর জমানাত তার আদর্শ আসলো, তার দোকানত ই সাহাবির দোকানও সারাদিন বিক্রি হইলে, লাগা দোকানও বিক্রি না হইলে ই সাহাবিও কইতা ভাই আমি আইজার বেচতাম না, তুমি ও তার দোকান থেকে লইয়া যাও গিয়া, আমার মাল আজকে স্টক করে রাখি আইজার বেচতাম না। হো না সুবহানাল্লাহ, খেনে এইখান কইসই। অর্থাৎ তান্তানোর এক মুসলমানের প্রতি দরদ আসলো, এক ইমানদারের প্রতি দরদ আসলো। আমি তো বেশি আমার হরুতার খানির ব্যবস্থা করি লাইছি, কিন্তু হিগে তো বিয়ান থেকে বিসমিল্লাও করছে না, তার তো হরুতা আসুন না। তো ই জমানাত রতনপুর হাইলাকান্দি টাউন গোটা বরাকবলির কোন দোকানদার নিয়ত ওখান আছে একবার দেখে দাও চাই, আসেন না? সারাদিন যদি বেচার বাদে হয় আরও আগ আমার দোকান,
এর লাগে এখনকার জমানার দিন যেন আগেও ফরজ আসলো, উম্মতে মুহাম্মদিয়া দিনী শিক্ষা গ্রহণ করা ফরজে আইন আসলো, আইজও দিনী শিক্ষা অর্জন করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজে আইন। সুন্নত হইছে না, মুস্তাহাব হইছে না, আল্লাহ ফরজে আইন জমিন করিয়া দিছে। লাগি আমরাও দিনী শিক্ষার প্রতি আমরা আগ্রহ থাকতো, মাসাজিদর ইমাম অখলরে কমসে কম আমরা তার জবান আদাত করিয়া দিতাম। ফারবানি ফারবানি মসজিদর ইমামর তার জবান ওখানে আদাত করতে পারবানি, হইন না ইনশাআল্লাহ, হইতায় না ডরারায় এই রকম দূরি। এর লাগিয়ে তো আজ দিনে মাইর খার। এই যে আমরা সমাজের হরুতায় খমিন্দি জানে, গান বাজানি জানে, ফ্রি ফায়ার গেম জানে, লুড্ডু নাটক ক্যারাম বোর্ড সব জানে। ও গত খাইল দেখলাম সিলেটর 11 বছরের ফুড়ি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া খানো, সিলেটার খানো নোয়াখালী বাগিয়া দেখতে পারছে। থ্যাংকস দিদানি তাই রে বহুত হুয়াইতে হচ্ছেন বা আমার খোবালো যদি ওলা হইত হতো নাগাস্তার বা চেনতে কমেন্টস ওখানো লেখা আল্লাহ আমার খোবালো যদি ইলা দিতে ইতা। চিন্তাটা করুন, সমাজ খানো গেছে, আই সমাজ কতখান গেছে। ও আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ঘটনা, আমি এক জায়গা তোয়াজও গেলাম, টুকা লেখিয়া দিলা ও বিষয়ে ওয়াজ হর বাবুর এখানে 11 বছরের ফুড়ি 14 বছরের ফুয়ালে বাগিয়া গেছে। তো সমাজ কিতা বুঝায়? এই সমাজের দিন বালা পায় না, দুনিয়া বালা পায়। অথচ ও সমাজ বদলাইবার লাগি আল্লাহ বিশ্ব নবী থাকি লইয়া 1,24,000 নবী রসুল ফাটাইয়া দিছইন। ও সমাজের নোংরামির থেকে গিলা বাঁচানি যায়। এই সমাজে নোংরামি বেশ না কম, পাতই না কেন বেশ। আর নোংরামি ছাড়া গড় চলে না, নোংরামি ছাড়া গড় চলবো কিলা? বেঠায় তার বেটির লোকে তো ব্যবহার অসুন করে, বালা ব্যবহার করে। জামাইয়ে তার বউর লোকে যে ব্যবহার করে, শরীয়তের কোনো কিতাবের হাসিয়াতো হইতে না লেখা, অসুন করে। এলাকি আমরা হরুতাই তোলা ওলা খাটা হই, খমিন্দ হই, আর থোড়া বড় হওয়ার বাদে হয় সুর হয় না, বদমাস হয়। এলাকি এই জাতিরে আমরা বাঁচাইতাম নি, মাথুই না খেনে ও বাঁচাইতে হইলে ফেলে উলামা অকল আদাত করই। কারণ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় জমিন যাইতে সময় 2 জিনিস উম্মতরা তো আমানত দিয়া গেছলা। এক হইয়া থাকলো কালামুল্লাহ, আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও 2 জিনিস ফৌসাইয়া দিতখানা সাহাবায়ে কেরাম অখলর শানো বিশ্ব নবী ফরমায়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল ইয়া তাকলা আকাশের তারকার মতো। একজন সাহাবারে যদি তোমরা অনুসরণ করিলাও, ফলো করিলাও, তো জমিনে তোমরা হেদায়েত হইবে। সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে বানিয়ে আমরা টেন ফসাইয়া গেছইন, কিয়ামত পর্যন্ত উলামা আখলরা তো দিন তুইয়া গেছইন। বিশ্ব নবী ফরমাইন, উলামা আখলরা তো দিন তুইয়া যাইয়ার, এই উলামা আখলে দিন জিন্দা করবা। এর লাগি জমানাত উলামা আখলর দরকার, হাফিজ সাহেব অখলর দরকার, কারি সাহেব অখলর দরকার। এখন আগে এক জমানা আসলো মুরব্বী হলে তিলাওত, এখনও বহুত মুরব্বী আসেন, তিলাওত তো লাগলে লেখলে জলির যন্ত্রণা শোনা যায় না। কিন্তু এই জমানা তার কিচ্ছু তা হোক না তা হোক, গড়ে গড়ে এক একজন হাফিজ সাহেব অখল আসেন না। তো আলহামদুলিল্লাহ কইতা না আস্তাগফিরুল্লাহ কইতা মাতইন না, তো দূরে করে কইলে অসুবিধা নেই। এলাকি এই জমানাত লুকাইয়া আলহামদুলিল্লাহ রইতো না। তারা যখন বাজারও আমরা দূরে দূরে এইখান খাইতে পারে, রাস্তাত আমরা দূরে দূরে এইখান খাইতে পারে, তে আমরাও যেন উবাইতাম আল্লাহু আকবার কইলেও দূরে কইতাম ইনশাআল্লাহ। ও দূরে হইল নি? এক বাক্যে কই ইনশাআল্লাহ। আমার মাননীয় प्राइम मिनिस्टर साहब कहीसन एक लेक्चर आमी शुनছি, कहें इस देश को मुल्ला का ज़रूरत नहीं है, डॉक्टर इंजीनियर का ज़रूरत है। मैं भी मेरे चीफ मिनिस्टर को बता रहा हूँ, सर इस देश में जैसा डॉक्टर और इंजीनियर का ज़रूरत है, वैसा ही इस देश में मुल्ला का ज़रूरत है। ठीक कि ना भाई? आवाज़ दिया बोलें ठीक कि ना? इस देश में इंजीनियर प्रोफेसर डॉक्टर का जैसा ज़रूरत है, वैसा ही मुल्ला का ज़रूरत है, आलिमों का ज़रूरत है। ठीक कि ना भाई? आलिम सारा दिन तकबो नी, आलिम सारा दुनिया तकबो नी। फटार फटार तो थकिया लाइन किंतु दोआर बरकते
ফটার ফটার তো খোটা মাদারিসার মাসাজিদ থাকার কারণে একবার মিঠাইয়া দেখো না খেয়ে মিঠে ফয়লা মিঠাও গুণ মিঠেকে একবার দেখতে আপনি এখানে ফেরাউনে তো মিঠাইবার লাইন খসলো দিন মিটিছে না ফেরাউন মিটিছে সাদ্দাদেও তো চাইলো আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া হনর জন্য তো খান লইয়া আইতো মিটিলকে না আল্লাহ মিটিছইন আল্লাহর কোনো নবী মিটিছইন আল্লাহর কোনো উলামা মিটিছইন না নমরুদ তো চাইছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে চ্যালেঞ্জ করিয়া আকাশও গিয়া তীর দিয়া মারলো আল্লাহরে মারিলেই তো করিয়া নাউযুবিল্লাহ আল্লাহ কইল ও ইব্রাহিম নাগাস্তার বাচ্চা বেউকুফ আইছে আমার হত্যা করতে করিয়া একটা মাছ জব করিয়া ও তার তীর গুত রক্ত লাগাইয়া দিলা খুশ হয়ে যাও ধ্বংস খেয়ে হইল হে না আল্লাহ বাতই না ইব্রাহিম খলিলুল্লাহ ধ্বংস হইছে না হে মিটিছে দিন তো আগে জেলা আসলো আইদওয়ালা আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দিন থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ তুমি তাই এখানে তোমার নাম দাদা হলো ভারসুই এলে কি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা জমা হওয়া দরকার আমরা দিনের প্রতি আগ্রহী জন্মানো দরকার আমরা এর লাগে হরুতার ইংলিশ মিডিয়ামত দিবার আগে কমসে কম ওখান দেখাইও আগে সবাই মুক্ত ওই দেখাইতে কিতা সময় আছে এটা লাইনও নাই কারণ মোল্লার বেতন 5,000 আর স্কুল টিচারের বেতন হইল 15,000 এক সায়েন্সের স্টুডেন্টসে যদি সেও প্রাইভেট পড়ায় 7 দিনে মাস 1,000 টাকা আর মসজিদের মেসাবে দিন শিকাইলা দুনিয়া শিকাইলা বদ্র নম্র বানাইয়া গু জন্নত পর্যন্ত নেওয়ার লাইন করিয়া দিলা তাই নাস্তা মাস 30 দিনে পড়াইয়া 200 টাকা এবং দিনের প্রতি আমরা মহব্বত বেশ না কম হইতো কেনে কম হইতো কি আমরা কমজোরি হন আমরা দিন বুঝি না বুঝি দুনিয়া আমরা ইসলাম বুঝি না আমরা বুঝি দুনিয়ার অন্য নৈতিকতারে এর লাগে এই সমাজে মাইর খার এই সমাজের যুব সমাজ ইসলামের মেরুদণ্ড যেথা ওথায় ওয়াজ তুইয়ান নমাজ তুইয়ার 2:30 3টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি লুডু অন্তত হককে হাফ প্যান্ট লাগাইয়া বেহায়া লুচ্চাল্লাহান টুর্নামেন্ট খেলাই দিরা কোথায় ইটার উপরে আবার নমাজ ফোর দিয়েছে না ইটার নমাজ আবার মুস্তাহাব বলা না নি ভাই হ্যাঁ তে ফোর দইলে এগুলো বাপ খানো হ্যাঁ অর্থদাল্লা ইটা আসলে নসল আর জমিনে ফসল গাছবালাতে গুঠাবালা গাইবালাতে ঘি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে জি এলাকি আপনি মনে করেন না আপনার ঘরে ডাকনা মেলিয়া সারিয়া দিছেন আর আপনি চাষা কিয়ামতের জন্য তো এটার জি না আগে চাষার উন্দা করিয়া ঠেং গুফরে দিয়া খল্লার তলে দিয়া লেংটা করিয়া আল্লাহ সূত্র বাইরে বেরিয়ে নিয়ে জাহান্নাম হলাই এর বাদে আপনার ভুয়া শরম লাগে আমরা যখন মুসলমানের যুব সমাজের কুকীর্তি দেখা যায় মুসলমানের যুব সমাজের নাস্তিকতা দেখা যায় ও হাইলাকান্দি টাউন রবীন্দ্র মেলা যাও না বাই 1 get 1 ফ্রি বাই 1 get 1 ফ্রি বাইক করে হে আগে আর করে আরেকগুলোকে হে টুন্ডা যদি বাইক চালাতে করে আরেক টুন্ডি বোয়া মিশা মাতিলাম ইদে টুন্ডি তার বাই 1 get 1 ফ্রি লইয়া গেল ইগুর মা বাপ নাইনি মাতুন না খানে ইগুর মা বাপ যদি তখন তো ইগুর মারও শরম নাইনি তো মাতিলে তো যাবিরে খালি কড়া মাতিলায় বাদ মাতিলায় আর হাবুগুলির দরিলে ওলা আইক্যাওয়ালা বাসল্লা খান এলে কি আমারও ভাই ফিল্টার টেনশন দিয়া লাভ নাই আমিও ফেস সরি করি অত খানো আইস ই জমিনও যত মানুষের আত ধরি আটা শিকাইছে জাবির হুসাইন অগুন এখন আমার নেগেটিভ চলতরা যত করে আটা শিকাইলো খাওয়া শিকাইলো চলা শিকাইলো জাবিরে অগুন এখন আমার নেগেটিভ চলতরা খানে জাবির দেখিলা বাস দেওয়া যায় ও ভাই বাস তোমরা গীতা দিতে আল্লাহ যদি বাস দে না তো তোমরা হারবাই সম্ভব নি আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করিয়া আমার মা বাপর দোয়া লইয়া দিনের কর্ম করিয়ার তোমার দানোর খবর তো মা বাপরও দোয়া নাই তুমি যেন আর কিতা জাবিরও বদনাম করতে তোমার দানোর পিছনে রেকর্ড হলাও তো আছে তুমি যেন মা হলের লাত পর্যন্ত মারিয়া চেয়ারতেই ফেলাইছো কিন্তু আমি জাবির হুসাইনের রেকর্ড ইকার নাই যাও বাড়িতে গিয়ে দিকার করিয়া এলাকাত জাবির হুসাইনে তার ফ্যামিলির লয়ে কিলা ব্যবহার করে এলা কি বেজার হইবা না উম্মতরে দিন শিকাইবার লাইন করো কোয়া প্রত্যেক উম্মতর উপরে ফরজে আইন দিন শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाए खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमहु औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। বিশ্ব নবী বলেন আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে নামি উম্মত হইয়া থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি তোমরা যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষের দিলায় আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওলা এক কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষে তার জীবন ওখানে সেটিং করিলায় এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায়। আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালত যাই গিয়া ও কোরআনুল কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো লইয়া গেছে না অত সময় পর্যন্ত কোরআনুল কারীম তোমার দ্বার থেকে যাইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিনে ফাটাইয়া দিলা। প্রত্যেকটা মানব জাতির জাহান্নাম থেকে বাঁচাইয়া দুনিয়ার নৈতিকতার থাকিয়া উপসংস্কৃতির থাকিয়া দুনিয়ার কুসংস্কৃতির থেকে বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতিরে কিলা আল্লাহ ওয়ালা বানানি যায়, প্রত্যেকটা মানব জাতিরে কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায়। প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা আর যতজনের মকদ্দর আল্লাহ হেদায়েত লেখিয়া দিসলা রে ভাই অতজন মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থেকে ইমানদার হইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বশেষে জমিন আগমন ঘটায় আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমাইন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্ব আখেরি নবী হিসাবে জমিনে ফাটাইয়া দিছেন। আমার পরে জমিন আর কোনো নবীও হলাইতা নাই। আজ তাকি নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করল। সুবহানাল্লাহ। ও যেই দিন বিশ্বনবী চলে গেলেন এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিনে বন্ধ করিয়া দিলা। বিশ্বনবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা আছে তোমরা দিন পৌঁছাইয়া যাইও, কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না অত সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইতো নাই। আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয় এই মানুষ কোনো দিন জান্নাত যাইতো না। নাউযুবিল্লাহ। লাগিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিন উম্মতর কাছে দিন তৈয়া গেছেন যে তুমি জানেলা মেহনত করিও, অর্থাৎ উলামা আখলরা তো সমঝাইয়া দিছেন এই জমিনে উলামা আখলে দিন দিনদা করবা আর উলামা আখলে দিন ধ্বংস করবা। দুই অপশন দিয়া দিছে আল্লাহ। জমিনে উলামা আখলে দিন দিনদা করবা, উলামা আখলে তো দিন ধ্বংস হই। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত একদল জমিন তুমি পাইবা, একদল জমাত হল জমিন তাকওয়া। এরা ইয়া তাকলা উলামা হল, এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা। এরা তাকওয়াওয়ালা উলামা হল তাকওয়া, আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দর পাকরের ডর আছে রে ভাই, এই উলামায় দিনেরও কোনো ক্ষতি করতো না, দুনিয়ার কোনো মুসলমানেরও ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আইজো দেখা যায় উলামায়ে কেরাম হলে আল্লাহরে ডরায়। এর লাগি উলামা হলে ইমামতি করলে ইনসাফুল্লাহ খান ইমামতি করেন, মাদ্রাসাত পড়াইলেও ইনসাফুল্লাহ খান করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর কত ইমাম হলে কত মেসাব হলে কত 2 নম্বরই করেন। সর্বপ্রথম আমি আপনারা কইছি ডিপার্টমেন্টও আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না আর সারারেও খারাপ বানাইছে না। আলিমহল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই। আলিমহলের আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে আর ইনসানেও জমিনও ভুল করব, ঠিক কিনা? তার লাগে উলামা আখলার ভিতরে ডর থাকার কারণে এই যে কম পয়সা ইমামতি হতা, কম পয়সা মাদ্রাসা পড়াইতা, আন্না খানো ভাইতায়, হ্যাঁ আস্তা মাস পড়াইয়া 4,000 5,000 ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে, আস্তা মাস পড়াইয়া চান্দা করি বেতন নেওয়া লাগে। হ্যাঁ তো এরা যদি আল্লাহরে ডরাইতো না, নবীর প্রতি যদি মহব্বত থাকতো না, তো কি তাহলে মাসে ডরাইতো? কত মেসা বকলে বলিয়া সরকারি চাকরি দোতরা, এরাও তো পারতো না। মাত্র না আমি খুঁয়ান না সরকারি চাকরি খতরা কেনে খরণ এখানে এইখানে খুঁয়ান, এটা দারদারি বাধ্য দিছে। চাকরি খেয়ে ভাইতো না ভাইতো, দারদারি যোগ্যতা দিয়ে চাকরি পাইছই, এখানে আমার হিংসাও নাই, কোনো মতানৈক্যও নাই। আর নাই বাদে আর একগুলো কই ভাই আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না, না ভাই আল্লাহ মাফ। কথা বুঝাইতাম চাইছি, যদি উলামা আখলার ভিতরে ডর থাকতো না, তো কৌমি মাদারিসও 7,000 পড়াইলা নি, আর 7,000 ফ্যামিলি চলেনি।
চালাই একবার দেখাই না কিলা চলে হইবা ইটা কি জাত মা তুজুর চলের গতিকে তো খতরা আর আপনারা লগে আর এখন লকব দিলাইছেন নেকুয়া মেসা আপনারা টেকাই তাত বরকত ওখান কই নেন ঠেকাত বরকত দিকেন আমিও মানি আপনি মানেন না আপনিও মানেন তো বরকত ই হামসায় আপনার ই হামসায় আপনার তো ই হামসায় মানুষের দোকান রতনপুর আছে এখানো নাই তো আপনি ঠকাই বরকত দিকেন আমি মানি আপনারা মানেননি কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে দুনিয়ার সব ইমাম সাহেব অখলর উলামা অখলর ফকেট বরকত আর দুনিয়ার সব আমামুন নাসর ফকেটও আল্লাহ গজব দিলাইছে আপনারা ফতুয়া দিছে কিন্তু আমার ফতুয়া না আপনারা মাতর লোকে কন্যায় নেকা মেসাব বরকত আপনার ফকেটও বরকত ঠেকা বরকত আমরাও মানছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না যে আইস থেকে আপনারা ফকেটও কিতা পাই হ্যাঁ এর লাগে আপনারা মাঝে মাঝে কইন নানি ও মেসাব দোয়াতে খামাইয়া খামো লাগে না কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ আপনারা তো বালা চলিয়া বালা খাইয়া বালা গুরানি হলো আর আল্লাহ আপনারা তো মস্তিও বালা করি একদিন ওই এক নেই মনে হয় নিরামিষ খাইছি আমরা আল্লাহ মাছ দিয়ে খাবাই তাও সুরমা নদীর ইলিশা মাছ দিয়ে খাবাই এখানে অহংকার তকব্বুর না আপনার দোয়া এখন আল্লাহ কবুল করছে আমরা উপরে আপনারা মাতর লোকে কইন মেসা হলো টেকাত বরকত ও আমিও খুঁজার যে আমরা টেকাত বরকত আছে এলাকে এক জিনিস খেয়াল করবা দুনিয়ার দে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই দুনিয়া তো ধ্বংস হয় আখেরাত তো ধ্বংস হয় এটা কি মেসা বখলোর বেতন কমসে কম ই জমানাত 15,000 টাকা হইতো নিচ্ছে উর্দে 20-25 হইতো আমরা ইমামের বেতন 7,000 4,000 5,000 ছাত্র জমানার ইগের ছাড়ি দিলাম কিবা ছাত্র এরা তারা আর কিবা বাড়িতে দেওয়া লাগেন না কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের সাথে পরিবার চালায় কিতা মেসা বখলো না বহুত ছাত্র ইলাও আছে মাদ্রাসাত পরিবার চালায় দেখান জিনিস ইয়াদ রাখবা আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের এক এমপি আসলা হজরত মৌলানা ইসমাইল কাসিমি সাহেব দামাত বরকাতুহু আলিয়া তাই এক নসিহত কইসলা আর ফতোয়া দিসলা উনিও দারুল দেওবন্দর ফারিক আইনি দেওবন্দর ফারিক আমরা তো কাসিমি খালি আউরি লক্ষ্য লাগাইল রাখো বহুতর আছে বদরপুর রইল ফুটকির করে লাগাইলে কাসিমি আয় तो ताई ने एक नसीहत तो खुशला अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा अर्थात 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে হামসায়ার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না হইবা কিলা আল্লাহু আকবার জোর রক্ত মেশাবার বেতন 4,000 এ আল্লাহ আমার হরুতার তো ফেটর বেদনা ধরছে ঔষধ আনার যাইতে তো 500 টাকা শেষ হইয়ান না ইমাম হলে ইলা খরইন কিন্তু আপনি বিবেক লাগে কোনা 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000 তাও বালা চাউল হইতা না মেশাবে ফুকালা গুড় কুতিয়ালা গুড় মেশাই ভাইবা আপনি ওগুন খাওয়াইতে আছে কারণ বহুত টিফিনেও তো চুলায় কুতিয়ায় মেশাবে ডরাইয়া কই আয় না এখন মেশাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন কিবা আইতো আর মেশাবো তো উভাস কারণ আপনারা তো 3 টাইম খানি দেন আর 1 কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলেটি মুসলমানে খায় মেশাবে কুদিলে আর বদনাম বাড়ি দেয় মেশায় হারি কুদ হয় দিগান কোনো মানুষের ইনসাফ নাই আমি তো দুয়ার বাদে আমার ঘরে 1 কাপ চা খাই আর ইমামর তো তুতা এখন আছে না থানোর তো জানো ওখানে দিবরা ওখান দুয়ার বাদে বিদায় থা তুই না খালি তো আপনারা দেননি চা এটা লাইনও নাই আর জিও হইবা না জিও হইতে বুঝে হইবা আমরাও বুঝিয়া আমি আগে হইছি আমি 11 বছর এই লাইফও আসলাম এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইর খা আমার এফএলা ওয়াস্তা বখরু ইমাম অখলর বেতন বাড়ি তো পারবানি ও তুথাই কেন বন করে জিও হইল খেলে জোরে হোক না ইনশাআল্লাহ ইমামর বেতন বাড়ি তো বাড়ি যাই যার নাই বাড়ি যাই তো
যার হইলে তো খানো যার খাটাখাল নদীত না সুরমা নদী আল্লাহ জানে বেতন বাড়ি তো ইমাম অকলর নিম্নে বেতন 10 দেখুয়া উর্দে 20-25 দেখুয়া একটা কেজি ওয়ানও একটা স্টুডেন্টস অ্যাডমিশন দিল এবারে 2000 টাকা অ্যাডমিশন ফি লাগে আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে এই পরিবার থেকে 2 হরুতা গেলে মান্থলি কত টাকা যায় 1000 এরপরে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে করাইলা আরও 1000 এক্সট্রা যান অথচ মসজিদের ইমামরে মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাটা পড়ি যায় বোঝা যায় তার বেটির মোড় থেকে একটা আপনি কমাইয়া দেন এর লাগে আজ মেসা বকলে ইমামতি সারিয়া বিভিন্ন স্টেটও যাইতরা বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা বকল কিন্তু হজরতে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দাওয়াত বারকাতুনা আলিয়া কইতরা এই জমানাত ইমাম হলে ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি তারা লোকে ছোটোখাটো একটা ব্যবসা হইত আমরা ইমাম সাহেবের ব্যবসাও না কুলো কোনা খাই ইমামতি দিব গিয়া কইবে আল্লাহ ইমে সাহেব দোকানদারি করেন ধান করেন মাছ হইত না হে ফতোয়া বাদ করো হ্যাঁ কিন্তু আমিও ইমাম অকলরে কইয়া এই টিফিন খাইয়া জোর 10টা থেকে জোর পর্যন্ত ঘুমাইয়া কিতা করতায় মসজিদে ফুরকি থাকে যদি মসজিদে যদি আরো মসজিদের জমিন থাকে কথা লও থাকি কিছু বাকি বাঠা লইয়া মাছ ফলাও হুরকিত লাভ দেখিলে ভাইবা ওর দেখ মসজিদে দেও দেখ তুমি নাও উলামা অকলে জিকার করি হতুয়াই যাই যাচ্ছে নি যাইস তো থাকতো না থাকতো কিতার লাই চলতা তো ইমাম অকল দিলে আসতাম আছে 5000 টাকা তা সেক্রেটারি মেশা আমি বাড়িত না টিলা কষ্ট করি বাড়িটা কি তোমার গুলাম নেই হ্যাঁ দৌ দিকান আমার ও বাইক বাদ আমার লাইফও কোনো এক জায়গাতে আসলাম তাই না আসলাম কোনো সেক্রেটারি বাড়ির থেকে বেতন আনছি না ফোন করি খুশি খানা উপরে বেতন দেও না মসজিদ আন আমরা প্রায় ইমাম অকলের খানে বাড়িত নেই তুমি বলে জিয়া যাই কষ্ট শাক কাপ খাইয়া যাইবা বেতন লইয়া যাইবা গে ঠুন্ডার ঘর ঠুন্ডা হ্যাঁ 5000 টাকা দিতে আসতাম আসে আবার মোল্লারে বাড়ি পর্যন্ত ঘুরাইছে আবার আতারা ভাতে চাইলেও কই মেসাব বালা না বেটিন তোর ভাই চাইলাই তোর বেটিকু সামনে দিতে সেইখান দেখোস না বেজার হইতে রানি ভাই বেজার হইলে অসুবিধা নাই নেক্সট টাইম দাওয়াত দিতে না কোনো অসুবিধা নাই এটা হক মাথা লাগবো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলা এক জমানাত আগমন ঘটায় ওলা এক জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটায় যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকি লইয়াম 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করলা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লগে চলাফেরা করলা উঠা বসা করলা খাওয়া দাওয়া করলা 40 বছর বয়স যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়তি দেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কই করা বিশ্বনবী বলেন ও জিবরাইল আলাইহিস সালাম পড়া কিতাব আমি তো পড়া জানি না তুমি যে আমারে পড়ার কথা করায় আমি যে ডিপার্টমেন্টের মধ্যে বড় হইলাম যে সমাজের মধ্যে উঠা বসা করলাম এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না দিন কি জিনিস কোরআন কি জিনিস মানছে বুঝতো না আমি কিভাবে জমিনে পড়া সম্ভব হইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন কইলাম বিশ্ব নবী কি জবাব দেন 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান জিবরাইল আবার নবীরে তোমার সিনার লগে তান সিনা মুবারক ওখান তুমি লাগাও আর হালকা পাতলা করে একটা চাপ দিলাও এর বাদে তুমি আমার নাম সহ তুমি কইয়া দিলাইও এতে আমার নবী পড়িতে পারবা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনা আর বিশ্ব নবীজির সিনা মুবারক এখানে করিয়া হালকা পাতলা একটা চাপ দিলা রে ভাই কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে গোটা শরীর ওখান গামা শুরু করলো অর্থাৎ 100-র উপরে জমিনের মধ্যে তা ফুটিল সুবহানাল্লাহ ওখান বুঝাইতরা জাতিরে যে আমার যে খরায় ফড়াইতাম আমি তো কিচ্ছু জানি না আমার সমাজত তো সারা অশিক্ষিত আমার দাদা সিগনেচার কিনা জানেও না এলে গিয়া ফয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক বস্তু মেসেজ দিছে ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও
তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলিয়া ধরো। এটা গেল ফার্স্ট মেসেজ, ফার্স্ট ওহী দিয়েছেন বিশ্ব নবীর ইকরা, আপনি পড়েন। আর আমরা মেসেজ কিনা আমার হরুদারে ঘুম তাকিয়া জবান ফুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা ডাকিলাও, ও আব্বুও ডাকে দাদাও ডাকার মেসেজ নাই। এলাকি ইতাবালা করিয়া জবান দিয়া তা 12 ঘর সহ্য করা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়াত শুনাইয়া দেন, অর্থাৎ নবী আপনি ফড়ো কোয়া ও রবের নামে ফড়ইন যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ওখান শোনার লগে লগে এক বাক্যে ফাস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যান, হুক সুবহানাল্লাহ। দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো কোরআন শিক্ষা, জাতিরে পরিবর্তন করতে হইলে কোরআন শিক্ষা দেখুয়া। এর লাগে উলামায়ে কেরাম হলে ই জমিন ভারতবর্ষের জমিন ফার্স্ট সবাহি মুক্তবর ভিত্তি স্থাপন করছে জমিয়ত উলামায়ে হিন্দে। এর লাগে সবাহি মুক্তবর কর্ম গোটা বরাক তথা ভারতবর্ষ চলে। এতে যে কোনো সংগঠনে এখন করেন করক আলহামদুলিল্লাহ, করতো একমাত্র জাতিরে পরিবর্তন করবার লাগে। আর এই সবাহি মুক্ত বন্ধ করবার লাগে আমরা কিছু উচ্চশিক্ষিত মানুষে চেষ্টা করি। আর ঠেকা ওইটা আল্লাহ দিলাইছে, ও আর কোনো লাইনে নাই। এডুকেশন এখন 12 করলাম, খুলিলে আইলাম মনে গিয়া, আর সকাল 7টা থেকে 9টা থেকে ক্লাস শুরু করে দিলাম, অর্থাৎ মসজিদ বন্ধ আমি করিয়া। আর আপনারা বাদে খারি হইতে হবে সরকারে বন্ধ করেন, হে সরকার বন্ধ করতো, সরকারওয়ালা ফেট্রোল বেদনা লাগলো কি তাহলে হে তো আমরা বন্ধ করা। আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজ থেকে 10 বছর আগে মনে হয় প্রাইভেট এডুকেশন মানুষের তুকে 30 খান দেখছে না। এখন হারি আপনি পাকমারা পয়েন্ট থেকে লইয়া খালি হাইলাকান্দি পয়েন্ট পর্যন্ত আকুয়া অন্য মনে হয় 200 খান আছে। হ্যাঁ, জাতি শিক্ষিত হইতো, মডার্ন হইতো, ডিজিটাল হইতো। আর ডিজিটাল মডার্ন হওয়ার বাদে নমাজ ভরুক না হইতে কোনো টেনশন নাই, দুনিয়া লাগে। এর লাগে সমাজের মানুষের দিন বুঝেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই ফাস আয়াতে করিমা লইয়া যখন নিজের হুজরা মুবারকের মধ্যে রওনা দিলাম, বাড়ির মধ্যে আয়া দেখেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খামের মধ্যে ব্যস্ত। বিশ্ব নবী ফরমায়, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা আমার বড় ঠান্ডা লাগে, আমার শরীরের মধ্যে মনে হয় তা ফুটি গেছে, আপনি দয়া করি এখানে কম্বল দেখুয়া, আমার ওলা ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার ঠান্ডা লাগে? গড়টা কি আপনি সুস্থ শরীর লইয়া আপনি বারইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে এত তাপ কোন কারণে লাগলো? বিশ্ব নবী ফরমায়, খাদিজা, আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া আজকে জমিনও আমারে নবুয়তি প্রাপ্ত জমিনও করিলাইছন, আজকে তাকি জমানার নবী আমি। সুবহানাল্লাহ। নবুয়তি হইলা জাতিরে পরিবর্তন করবার লাগিয়া নিজের কৌমরে গোটা পৃথিবীর মানব জাতিরে কিলা দিন বুঝানি যায়। এর লাগিয়া নবী যে হায়াত কম পাইছন করিয়া গোটা দুনিয়াত ঘুরিতে পারছন না, মগর ঘুরাইছন সাহাবায়ে কেরাম হলরে। ফিলিস্তিন ফাটাইছন, সিরিয়াত ফাটাইছন, দামেস্ক ফাটাইয়া দিছন, সাউথ আফ্রিকাত ফাটাইয়া দিছন, যাও জাতিরে তুমি যেন দিন বুঝাও। এর লাগি সাহাবায়ে কেরাম হলে জমাত লইয়া জমাত বন্দী হইয়া গিয়া উম্মতে প্রত্যেকটা মানব জাতির কাছে তিনি পৌঁছাইছেন। এর মধ্যে যার খোবালো হেদায়ত হইল হেদায়ত হয়েছে। তো এই জমানা তোলা আমরার দায়িত্ব মানুষের দিন বুঝানি, হেদায়ত খেয়ে ভাইত্য খেয়ে ভাইতে তার মেঠার, কিন্তু আমার দায়িত্ব কিনা ভাই বুঝানি। আপনি বুঝাইননি, এটা লাইনও নাই, আপনি ওখান বুঝাই নবা বড় রায় নবা, শরীর বড়, অর্থ নাই বড়, টেকা খামাও, বিয়া দিও তো করতায়, গড় এখান বানাও সুন্দর করিয়া, আর নাই তো বিয়া করতে পারতে। আমার বুঝানি ওখান লাগি হেও বুধভাই আমার বাপর মাথাত বিয়ার চিন্তা আইয়া আস, এর লাগি হেও তোমার সকলতা তো ইয়া দুনিয়া লইয়া ব্যস্ত, আমার বিয়া করা লাগে। এখন বিয়া করতে তো অপশন বাক্যালাম বা ওর লাগে হে তার বুঝে বুঝে সেটিং করিয়া তুই যে তুমিও রাজি থাকো। মানে জবানাত বিনা করছো, বিয়া করলে তো একমাত্র বাগে বিয়া করতায়, খরচ নাই। কিতা ইমাম সাহেব বাগে বিয়াত খরচ আছে? কোনো খরচ এলা কি যা হর বাগাইয়া বিয়া করইব না নি ভাই? না,
এর লাগিয়া দিন বুঝাইবার লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন, সুন্নত নাই, মুস্তাহাব না, ওয়াজিব না, ফরজে আইন করিয়া তৈছেন। অর্থাৎ এই ডিপার্টমেন্টে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় তো একমাত্র দিনী শিক্ষা অর্জন করুক। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতা যখন জমিনের মধ্যে বড় হইব, অগুর জবান ওখান যখন ফুটিব, আওয়াজ ওখান জমিনের মধ্যে যখন ক্লিয়ার হইব, এই সময় দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানাইয়া তোমার হরুতারে দিন ও আখিরাতের শিক্ষা শিক্ষিত বানাইলাও। এই জন্য যদি মসজিদও দেওয়া লাগে মসজিদও দিলাও, সবাই মক্তব যদি থাকে সবাই মক্তব দিলাও। কারণ তোমার হরুতার লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আর যে মানুষের দিনী শিক্ষা জমিনের মধ্যে অর্জন করতো না, ইকে নিজের লাইফে জাহান্নামের রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগি এই জমানাত যত মানুষের ড্রাগসর কারবার করে খেয়াল করবা, ইটাটাই রাই পরিমাণ দিনী শিক্ষা নাই। এর লাগে ইটা ড্রাগসর কারবার করেন যে তাই ফুরিন লইয়া বউ লইয়া বইন লইয়া মা লইয়া নাটক বানাই, ইটাটাই 1% দিনী শিক্ষা নাই। যারা তাই ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে কোনোদিন আলিম হকলের বিরুদ্ধেও যায় না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ লিপ্ত হয় না। ন্যূনতম যারা তাই দিনী শিক্ষা থাকে, 1% দিনের প্রতি মহব্বত থাকতো তে বুঝলো না দিনী গান কি জিনিস। মহব্বত নাই, দিনী শিক্ষা নাই, এর লাগে হে দুনিয়ার নোংরামি করতে বুধুহান না। ইলাও তো হাজার যুব সমাজ আমরা সমাজও আছে, মুসলমান হে বিয়া করছে হিন্দু বেটি, বেটিও হিন্দু আর জেলা আসলো হিন্দু রয়েছে, হে মুসলমান ও মুসলমান ও হে তার লাইফ লিয়ালা চলে, প্রায় যুব সমাজ আছে। তো তারে আপনি যদি প্রশ্ন করেন তুন কিতার হিন্দু না মুসলিম বুঝত এখানে তার মাঝে এক অপশনও 1% দিনী শিক্ষা না থাকার কারণে হে এত বড় গুণাত গিয়া লিপ্ত হয়েছে। এটা কি শরীয়তের মাসলা? নবীজির হুকুম হইল গিয়া উম্মতরে আপনি দিনী শিক্ষা অর্জন করুক, কোয়া দিন বুঝাইয়া দেখুয়া। এখন দিন বুঝতে হানো গিয়া কোন আম মানুষের গেলে গেলে হে দিন শিকাইবনি আপনারে মাতুন না খেলে না, ও তো আর মেসাবর দরকার, আরে হালিমর দরকার, আরে হাবিচ্চাবর দরকার, সহি শুদ্ধ করে দিন শিখতে হই। এর লাগে আমরা সমাজে সবাই মুক্তব আছে, কৌমি মাদারিস আছে, সরকারি মায়ের তো বন্ধ হয়ে গেছে, এখন তো ই মাথাও যায় না। এর লাগি মাদারিস বানাইয়া তোয়া নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে জায়গার নাম এখন লইলে গুনাহ কবিরা, ওলা নিকৃষ্টতম এক নাম আসলো, ওখানে আল্লাহ দামি বানাইল বিশ্বনবীর কদম মুবারকের কারণে। সুবহানাল্লাহ। আর ওখান থেকে ইলমের মরকজ শুরু হইল, মদিনার থেকে দিনের মরকজ শুরু হইল, গোটা দুনিয়া আইদবতী দিনের মরকজ জায়গায় জায়গায় দিয়া থই দিছে। এর লাগিয়া মাদারিস আর মাসাজিদ মানুষ এর লাগি তো বানায়। সবাই মুক্তব কেন মানুষে বানায়? ছোটো ছোটো বাচ্চাগুলা দিন ভাইতো, এর লাগে 100 হরুত হইলে মেসাব 3 জন হইতা। আমরা আগরে জবানা আসলো মুরব্বী হল জবানাত দুনিয়া উয়া সিধা আসলো 200 হরুতার এক মোল্লা বেঠা বড়ি কুড়াল লম্বা ভাই জুন থা। কিন্তু এই জবানাত আমার আসামের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার দেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার যখন কংগ্রেস আমল শিক্ষামন্ত্রী আসলা তখন তাই আইন বানাইছিলা আর হইয়া দিছিলাম যে আজ থেকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যেগুলো আছে এগুলা 30 জন স্টুডেন্টসর লাগে একজন টিচার। এই ব্যাপারে আমি তাহলে থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই যে একজন টিচারের 30 জন স্টুডেন্টসে কন্ট্রোল করতে পারবো। যারা মসজিদে এক মেসাবতের কয়টা, হ্যাঁ এর লাগে ইমাম সাহেবেও এটা ভাইজন ইতো লম্বা কি হইতো না মিটিংগার যেগুলো লম্বা আছে ওগু আনবা আর এক কোনা থেকে বইয়া গরু দিলা ফেলা দিলা দেখুয়া আপনারা দিলে আমরা লওয়া লাগবে। আর না হরুতারা দিন শিকাইতে হইলে কমসে কম এক মেসা বটাই 30টা হরুতা দেখুয়া। 30টা হরুতারে যখন মেসাবে হয়ে যাচ্ছে তোদের 8টা বাজে যায়, 8টা ছুটি দেওয়া লাগে। এগুলো মায়া ফোন করি যে দিলাক স্কুলে যাইতো মেসাব দিলাই হ্যাঁ ফোন করে মেসাব খানে আবার আমার ভুয়া টিউশন না এখানে স্কুল বেনাই যাস। তো আপনারা কই না আমার এখন দিন শিকা ফরজ না মাতুন না খানি তো আপনারা শিকাইলানি দিন মেসাবরে শিকানিত লাগছেন, আপনারা শিক্ষাতে ইস্যু না শিকানিত লাগছে। এলাকি আমার ভাইরা দিন আমরা লাগি জরুরি, দুনিয়া জরুরি নাই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া দুঃখাবার।
এই দুনিয়াও স্বার্থপর দুনিয়া। যতদিন টেকা আছে পয়সা আছে বন্ধু বান্ধব কুটুমের অভাব নাই, আর যেদিন টেকা নাই পয়সা নাই দামি গাড়ি বাড়ি নাই তোমার বন্ধুত্ব তোমার কাছে নাই। দুনিয়াওয়ালা এই দুনিয়া দুঃখামাজ। কষ্ট করিয়া ঘর বানাইলে বাড়ি বানাইলে বিল্ডিং বানাইলে ওয়ামা ফুর্তি করতায়, ও যেদিন ফুর্তির লাগি লাগতে এদিন রাইত মালা কুলমুথি লইয়া যাই গিয়া তোমার তা দুনিয়া রাখলো নি তোমার। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার একটা আওলাদরে যদি জমিনের মধ্যে সদকা জারিয়া তুমি বানাইয়া তুইয়া দাও, বালা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিনের মধ্যে তুইয়া যাও, এতে দুনিয়ার কোনো মাল ও দৌলতর প্রতি যদি তোমার মহব্বত না থাকে, তোমার বিল্ডিং বানা খানাও না থাকে, একটা আওলাদ যদি দিনদার মুত্তাকি তুমি বানাইয়া তুইয়া দাও, আর তুমি মারা যাওয়ার বাদে ও আওলাদে যদি তোমার কবরের দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া ইয়াসিন একবারটা পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া তুমি মা বাবার লাগি দোয়া করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়া ই আওলাদর দোয়ারে আল্লাহ কবুল করিয়া তুমি বাবারে মারে জন্নত দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার দনে তোমার জন্নত দিতে পারতো না, দুনিয়ার গাড়ি বাড়িয়ে মাল ও দৌলতে তোমার জন্নত দিতে পারতো না। যদি এই মাল ও দৌলতর লাগিয়া যদি তুমি হক আদায় না করো, মাল ও দৌলতর যদি সাদাকাত আর যাকাত আদায় না করো, ওগুলা যাকাত আদায় না করিয়া আল্লাহর হকগুলা যদি আদায় না করিয়া তোমার মালটা তুমি জমিনের মধ্যে জমাইয়া রাখিলাও, নেককার আওলাদও যদি জমিনের মধ্যে না তুইয়া দাও, এই মালের কারণে কবরের দিন দেখি থাকি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নাম জ্বলিবাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমরারে খয়ার, তোমরা আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহরে ভুলিও না। তোমরা তোমাদের আওলাদ হওয়ার বাদে, তোমরা মালর মালিক হওয়ার বাদে, আওলাদর মালিক হওয়ার বাদে, পরিবার পরিজনের মালিক হওয়ার বাদে তোমরা আমি আল্লাহর জিকির থাকি গাফিল হইয়া থাকিও না, আমি আল্লাহরে ফাউরিয়া জমিন খানো তোমরা থাকিও না, আমি আল্লাহরে তোমরা ভুলিও না। যত জিনিসের কারণে তোমরা আমার জমিন খানো তোমরা ভুলিয়া থাকবায়, যত জিনিসের কারণে আমি আল্লাহর জমিন তোমরা ফাউরিবাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মালর কারণে, আওলাদর কারণে, পরিবার পরিজনের কারণে, আত্মীয় স্বজনের কারণে যখন তোমরা আমারে ফাউরিবাই, যে আওলাদর লাগি তুমি ফুটানি মারারায়, যে মালর কারণে জমিনত তকব্বুরি অহংকারী বেটাগিরি খড্ডায়, যে আওলাদর কারণে তুমি আমার সামনাখানে তো কুপি খড্ডায়, আমি আল্লাহ তোমারে খয়ার এই সমস্ত তো আমার দেওয়া ধন সম্পদগুলা, এই সমস্ত আওলাদগুলা তো আমার পক্ষ থাকি দেওয়া, এরারে আমি আল্লাহ জমিন ধ্বংস করমু। নাউযুবিল্লাহ। এলাকি হঠাৎ মানুষ ধনী হয় আস্থা করি বই যায় না। হ্যাঁ, 1 বছর খালি যা ফুং ফাং রতনপুরের হাইলাহান্দির ঠাউনে খালি ঠার দিয়া চক্কর চলে, আর তোমার 15 বাইক লইয়া না দামি বুলেট বাইক লইয়া ফট 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 দেখাইয়া মসজিদের মেসাবে নামাজ পড়াইতে পারতরা না, মাদ্রাসার হুজুরে ক্লাস পড়াইতে পারতরা না, তারই বট বটর যন্ত্রণায় 3 মাস বাদে দেখা চাচার বট পটিও নাই, চাচাও নাই। ওই না এলাকি মাল ভাইয়া বেঠাগিরি না তকব্বুরি না, বরং আওলাদ গুণ ভাইয়া হামো লাগে কুয়া, আওলাদ যেগুন ভাইছে নগুন সৎকা জারিয়া বানাইয়া তুই যে কুয়া। দুনিয়ার সব মেসা বকলে দোয়া করিয়াও আপনার জন্য তো দিতে পারতা না, ই গ্যারেন্টি নাই, মগর আপনার ফুয়ায় আপনার দ্বারা বইয়া, আপনার ফুরিয়া আপনার দ্বারা বইয়া দোয়া করিয়া আপনার জন্য তো দিতে পারবে, গ্যারেন্টি আছে। সুবহানাল্লাহ হয়ে যায় না লেগে ও তাহরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ ইতারা তো বান্ডা বান্ডা দাহড়া ইতা দিও না, ও ভাইলা তো একবার কিচ্ছু নাই তো এলাকি জমানার হরুতাওয়ালা বাপে হরুমো বিড়ি খাইলে ফুয়ায় হরুমো সিগারেট খায়, বাপে বটোওয়ালা মোবাইল দিয়ে ফোনো মাতিলে ফুয়ায় অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনো মাতে, মাথা সারা নি ভাই তো আপনার মানুষ মারিলা কিলা। অথচ হজরতে লুকমানে হাকিমের মতো মানুষ, হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন মানুষ রে ভাই, তারে আল্লাহ জমিনে এত বড় ওলাওতি দিল, এত জ্ঞান জমিনের মধ্যে দিয়া দিল, আল্লাহ এত সম্মানী জমিন বানাইল একমাত্র তাকওয়া ভিতরে থাকার কারণে।
আর ওলা সম্মান আল্লাহ লুকমানে হাকিমের মতো মানুষরে দিল। কুরআনুল কারীম আল্লাহ সকল নবী সকলের নাম উল্লেখ করেন নাই, সকল নবী সকলের নামে আল্লাহ সূরা দেয় নাই, কিন্তু লুকমানে হাকিমের তাকওয়া আর পরহেজগারি দেখিয়া আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। হযরতে লুকমান তান জমানাত মানুষে তানে বড় ঘৃণা করতো, বড় নফরত করতো রে ভাই, কারণ চেহারা বাসাইতে মায়া লাগতো না, মহব্বত লাগতো না। কিন্তু লুকমান হাকিমের মতো মানুষরে আল্লাহ তান তাকওয়া দেখে তো মহব্বত করিয়া আল্লাহ জমিন ওলাওয়াতি তানে জমিন দিল। গোটা জমিনের রাস্তা ভাই যে দিকে তাই নাটিয়ে যাইতা ও দিগর গাছ বৃক্ষ তরুলতা বাতা হলে হইতো লুকমান আল্লাহ আমার এমন একটা রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছে, যদি ইলা কোনো রোগী তুমি রতনপুর এলাকার মধ্যে তুমি ফাইলাও আর আমার গাছের ছাল আর বাকল নিয়ে ঔষধগুলা নিয়া, আমার গাছের শিকড় আর ফল ফুলগুলা নিয়া যদি তুমি সুন্দর করে ঔষধ বানাইয়া ও বেমারির হালতের মধ্যে তুমি ইউজ করিলাও, ও বেমারির কাছে যদি তুমি প্রয়োগ করিলাও, আমার উসিলায় আল্লাহ ই বেমারির বেমার দেখমাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে নিজের ছেলের জমিন থেকে যাইতে সময় 4.5 হাজার নসিহত করিয়া দিয়া গেলা, বাবা আমি তোমারে কইয়া যাই আর ই জমিনে দুনিয়া তাহক আর না তাহক, মগর আমি লুকমানে তোমারে কইয়ার যখন একজন দিলদার মুত্তাকি পরহেজগার জমিনে তাহওয়া, এই জমিনে যখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনে তাহওয়া, আল্লাহর ছাড়া দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায় আর একজন মানুষে যদি আল্লাহরে ডরাইয়া পরহেজগারি এখতিয়ার করিয়া যদি এক গোলামে আল্লাহ আল্লাহ জমিন খানো করিলায়, এই জমিনের নিজামরে আল্লাহ চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবো, যতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস জমিনের মধ্যে ঐক্যতা থাকবো, কায়েম থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের ইবাদত করুক আর না করুক, মগর আল্লাহ তার নিজাম রে জমিন চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। আর যেই দিন এই জমিন থেকে মাদারিস উঠি যাইব, মাসাজিদ গুলারে মানুষে ধ্বংস করব, আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও থাকতো নাই, এই দুনিয়ার নিজাম আরিলা থাকতো নাই, দুনিয়ার আল্লাহ জমিন ধ্বংস করিয়া জমিন তছনছ করিয়া দিব। আলহামদুলিল্লাহ। লাগিয়া ও মেসা বকল তা খায় হদিস শরীফ নবীজির একটা তালবুল ইলম এখন মুখে দিছাইয়া আল্লাহ আল্লাহ জমিন ভিটামিন যুক্ত খাবার দেন, আল্লাহ তলবা আপনার মুখে দিছাইয়া জমিন মেঘ দে। হও না সুবহানাল্লাহ। ইটার দাম আছে, ইটা জুতা লইয়া আটিলেও মাদ্রাসার তলবুল ইলম ইটা জুতা লইয়া আটিলেও ও জুতার তলে রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দে। সুবহানাল্লাহ কইতাই না, তার দাম আছে। তুমি যেটা মুল্লাটা হইয়া এটা হইলা না, এটার বহুত দাম আছে, এটার দোয়া কবুল। এর লাগি তো মাদারিস, আমরা মাদারিসের প্রতি লক্ষ্য নাই, লক্ষ্য আছে দুনিয়াত বাজার কিলা সুন্দর হইত, আমার দোকান কিলা ফ্যাশনেবল হইত, আমার ঘর কিলা ডিজাইনেবল হইত। বাবা রে বাবা কিতা যে বানারে হচ্ছে, দুইখান চিন্তা একবার ঘষলাইনি ওরে দুইখান বানাই এনে হুতিবার লাইন আমার থাকবো না, এটা গ্যারেন্টি আছে নি? বানাইয়া দেখতা একবার আপনি একবার চ্যালেঞ্জ হইলাও না আল্লাহ রে বানাই আর বা ভাল্লে নিও গিয়া ফারবাইনি হইতে আস্তাগফিরুল্লাহ। কিন্তু মসজিদ আর মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখলে, দিনের প্রতি মহব্বত থাকলে, দুনিয়াত গরিব থাকলেও কিয়ামতর দিন দাম থাক লাগি দিন বুঝা খোয়া, হরু তারে দিন বুঝাইয়া যা খোয়া, ইটা আমরা দরকার। কোথায় আমরা লাগি দোয়া করতে আমরা মরার বাদে আইজাল গুরু হুয়াইতে কবরিস্তানের দ্বারা গান বাজাইন, কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলাইন, কবরিস্তানের দ্বারা গিয়া তার হাফ প্যান্ট লাগিয়া চক্কর দিন গুন্ডামি করেন। কিন্তু একবার চিন্তা করে না যে কবরিস্তানের দ্বারা তো বেটাগিরি করিয়া ই কবরিস্তান আমার দাদা হুতনো দাদি হুতনো আমার লাহান হতো পয়লান করি খবর হুতনো আছে। আরে ভাই আইস তুমি কবরের দ্বারা গিয়া বেটাগিরি করডায় ইলাওতে জমানা আসলো ই গোফাটোর ভার এক বেটার ভাঙ্গি আস্তে আস্তে গোফাটোর ভারও মানুষের ডরাই থা দো বেটা তো খবর হুতনো না নি। এখন খবরগুলো ইয়া দেখো না এখন করি আছে তোমার শরীর ঠিক আছে, এর লাগে খবরের দ্বারা গিয়া হুটানি করতে আমরা জমানার মুরব্বী হলে গরু দীর্ঘা দেন কবরিস্তানও, ছাগল দীর্ঘা দেন কবরিস্তানও গিয়া ও না খাওয়াইবার জায়গা বেশরি খাবাই। তুমি একবার চিন্তা করো চাই তুমি মরার বাদে যদি কোনো মানুষের তোমার খবর নিয়ে গরুকে বান্ধিয়া তো আরাম লাগবো নি? তুমি যে আরেক বেটার খবর নিয়ে গরু দীর্ঘা দেন তার আরাম লাগেন না? এই মানবতাটা দায়িত্ব খানো
এলাকে আমি মনে করি এলাকায় দিনী শিক্ষা নাই, লাগে দিনী শিক্ষা অর্জন করা ফর। ও হজরতে লুকমানে তান ছেলেরে আর কিচ্ছু হরক্কা না হরক্কা কিন্তু নসিহত যেসুন হোসলা অসুন আল্লাহ শরণাক করে কুরআনুল কারীম লেখিয়া থইছে। গোটা জাতির সামনে উপদেশমূলক সবক দিয়া তৈছে। দুনিয়ার মানুষ, তোমরা বাপ হকলে ওলা লুকমানে হাকিমর মতো তান ছেলেরে তারা বুঝাইছিলা, তোমরা ওলা বুঝাও। এই হরুতার জীবনে বদিনও এত দূরের কথা, তুমি বাপর সামনে আঙ্গুল তোলা মারি কথা হইতো না। সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে ওয়াজ ঘুরিয়া গেছলা, এরা বহুত মেসা হলর ফুয়াই নতো তুমি বই আমতিতরা বহুত অলি হলর ফুয়াই নতো 420 মধুরি আসলা। এলে কি বেজারিও না ভাই, আমার মাথায় আপনারা গুছা খতরা কিবা করো কুয়া। কিন্তু আমি আর কিচ্ছু চাইছি না আপনার কাছে, চাইছি জমিন মাদারিসর দরকার, মাসাজিদর দরকার, উলামা হলোর দরকার। উলামা না থাকলে মানুষের দিন ভাইত না, কার কাছে দিন ইকতে গিয়া উলামার দরকার। ও যে আমার আগে শেখুল হদিস সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া নসিহত করিয়া গেছেন, গোলার খাওয়ানো হয়তো মারতে পারছেন না। ও যেদিন ইবা গিয়া দিন বুধ ভাই ইটা সম্পদ হলর ইটা জিনিস হলর দাম কত আনাস, এই জমিন জরুরত কত আনাস। আমার পরে আইবা রতনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া তারা সারা চিনি আমরা রতনপুরি হিসাবে। ও যেদিন যাইবা গিয়া ওইদিন বুঝবা, এরা কি বুঝতাই না। উলামা এখন না থাকলে দিন থাকতো নাই, উলামা এখন না থাকলে মাদারি জিন্দা হইতো নাই, মাসাজিদ জিন্দা হইতো নাই। এলাকি প্রত্যেক গড় থাকি একজন করিয়া মেসাব বানা খোয়া, একজন করিয়া হাফিজ বানা খোয়া। আপনি মরার বাদে মসজিদের মেসাবে গুসল দিতা খেলে ইলাও তো বড়া করে কোনো জায়গা আছে যে জায়গাত খেয়েও মরলে মসজিদের মেসাব গুসল দেওয়া নিচ্ছেন জান না খেনে ভাই যত্তা না খেনে বিয়া করা বুধ হইলায়, বিয়া করিয়া গরো বেটি তুই আরেগুলো টাইপিং করে কেন বুধ হইলায়, হিগু তুই আরেগু বাগাই লিয়ে দেওয়া বুধ হইলায়। আর খালি ওখানে শিকা বুধ হইলায় না এলাকি হরিষ্টা বলে খালি সুথোড়া বাইরে খালি লম্বা লম্বা রড দিয়া এত বুধ হইবে। ওরে আল্লাহ মানুষ আমালার গরো আমালা ওয়াই এলাকি হরুতা আগুন দিনদার বানাইমু ইনশাআল্লাহ। হযরতে লুকমানে হাকিমে ফার্স্ট নসিহত করলা, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার ছেলে, আমি বাপে ওয়াজ করিয়া, আমি বাপে তোমার নসিহত করিয়া, যখন বালিগ হইবায়, বড় হইবায়, সমুজদার হইবায়, আকল আলা হইবায়, তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না। শিরিক ওলা এক গুনাহ, দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম হইল শিরিক। আর শিরিক সবচাইতে শিরিক গুনারে আল্লাহ ওই সময় মাফ দে যতক্ষণ তুমি গোসল করিয়া তৌবা করিয়া ইসলাম ধর্ম আবার গ্রহণ করছো না, অত সময় আল্লাহ তোমার মাফ দিত। লাগে আপনি হলে আপনার ফুয়ারে বুঝা খোয়া, আপনার মেয়েরে বুঝা খোয়া। সবাই বক্তব্য দিলে কমসে কম সকালে যদি আপনি সময় পাই না, বিকালবেলাও কমসে কম বিকালবেলাও একজন মেসাব রাখিয়া। ইনো রতনপুর টাইটেল মাদ্রাসা দ্বারও আছে, তাহলে বা ওগুলোর ভাড়া আসইন, হাবিচ্চা ওগুলো ভাড়া আসইন, দিনও সময় পারইন না। আসর থাকি মাহরিব পর্যন্ত একটা তালেবা নিয়া মাসও দিতে আসলো 200 টাকা 1000 টাকা দিয়াও দিন শিক্ষা কোয়া শিখিলে আপনার ভুয়ায় অন্তত হককে আপনার গুসলতে পাইয়া জনতার নামাজ ফোকান্তা ফোড়াইয়া কবর তুইয়া আইতে পারবো। বুঝবো আজ আমি পিতৃহীন হয়ে গেলাম, আমার মাতার সাহারা হারা হয়ে গেলাম, আমার বাপর দ্বারও গিয়ে দোয়া করি। আজ বহুত বেটাইন তোর ভুয়াইন তো খবর দ্বারও ভেজা পত্রা লেগে আওলা তো দিনদার বানাইবা ইনশাআল্লাহ। আর দূরে কই ইনশাআল্লাহ মেসা বখলোর লোকে মায়া লাগাইবা। আলিমখল দরকার, কিয়ামতর দিন আলিমখল ছাড়া জিততে পারতে না। হ্যাঁ ডাকিবা হনো ফেফে ডাকিবে দেখি মেসা বখলোর বেতন বাড়াইও। মাদ্রাসার তালেবা আসইন তাত মায়া করিও। ও মাদ্রাসাত কোন তালেবা এতিম আসইন খবর লইও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কইও ভাই আমার লাগি দোয়া করিও। ও গুণ নেও ও হে যে মুস্কি আসি দিব 10 টাকা ভাইয়া, ই মুস্কি আসি আল্লাহর আরশে আদিন খুশ হয়ে যাব। খাও না সুবহানাল্লাহ। যাইও মাঝে মাঝে মাদ্রাসাত হামাইও ওরে মায়ের তালেবাতে খাইতে রাখিলে তুমি তো খালি বালাওয়ালা মাছ দি ভাত খারায়, আর মাদ্রাসার ইত্যা ডালির পানি দি আলুর ফেদল আর ডালির ফেদল দি ভাত খাইতে। এলে গিয়ে ওথার বা মায়া করিও। বেতন গুণ কমসে কম 15,000 নিও, নিবাই তো ইনশাআল্লাহ, নিবাই তো ইনশাআল্লাহ। আর মেসা বকলের হইয়া যে মসজিদের বেতন কমিনো হামাই নাই মামতি বাধ্যই মামতি ব্যবসাত লাগ ব্যবসাত লাগ। আমরা মেসা বকলোর কিছু দোষ আছে, কিছু মেসা বকলোর ওই হেই না আমার না 15,000 ছাড়া এগুলো আমার 5,000 দিলে হইব। ঠুন্ডার করে ঠুন্ডা তোর ওখানে হাবি মূল্যায়ন তোর দেখ মাঠ এটা কি বেতন কমেই মামতি করতে এখানে আমরা দাম আছে। আমরা আলিমখল আমরা নবীর ওয়ারিস সকল
আল উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামা কেরাম হল নবী হকলর ওয়ারিস। আমরার দাম আছে জমিন আখেরাত আছে। দেখি আল্লাহ ডরাইলাম করি কিতা হলতা দিলেই দাম না তো না। কম পয়সা ইমামতি না, ব্যবসাত লাগুক কোয়া, দোকান দিয়া ফান দোকানে হান দিয়া বুকুয়া না, কিয়র সরম আবার যাই আছে ব্যবসা করা। আল্লাহ তো কইতা ব্যবসা করতে তুমি যাই ব্যবসা করো। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, জমিন ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম। আল্লাহ কইয়া লাগি ব্যবসা করো।